কুমারকে বোকা বানিয়ে যেভাবে পুলিশে ধরিয়ে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। দীপার নামে মা ও শিশুর যত্ন হাসপাতালে অক্সিজেন রুমে তালা লাগিয়ে এক বড় অঘটন ঘটায় কুমার। কুমার নিশ্চিত হয়ে যায় যে সূর্য এখানে আসতে পারবে না, আর এই সুযোগে কুমার তার ভাড়াটে গুন্ডাদের নিয়ে পাবলিক সেজে গন্ডগোল করতে থাকে। এমন সময় হাসপাতাল থেকে একজন কর্মী সূর্যর কাছে গিয়ে তাকে নিয়ে আসে হাসপাতালে। সূর্যকে এমন ভাবে নিয়ে গেছে বলে সাক্ষ্য দেবে রেস্টুরেন্ট থেকে দীপাও ছুটে আসে হাসপাতালে। সূর্য যখন অসুস্থ বাচ্চাদের দেখে ঘাবড়ে যায়, তখন দীপা দ্রুত বাইরে গিয়ে একজন লোক নিয়ে আসে এবং উনি দ্রুত অক্সিজেন রুমের তালা খুলে দেয়। তারপর সূর্য অক্সিজেন নিয়ে বাচ্চাদের মুখে লাগিয়ে দেয়, আর আস্তে আস্তে বাচ্চারা স্বাভাবিক হতে থাকে। এদিকে সূর্য এসে গেছে বলে কুমার এক জায়গায় লুকিয়ে পড়ে। সূর্য ভাবতে থাকে এমন ঘটনা কিভাবে ঘটল, এটা নিশ্চয় কেউ না কেউ করেছে। এদিকে দীপা ভাবে হাসপাতালের সিসিটিভি ফুটেজটা দেখলেই বোঝা যাবে কি ঘটেছিল। দীপা আর দেরি না করে দ্রুত সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। দীপা দেখতে পায় কুমার কিছু লোকদের নিয়ে এসব করাচ্ছে, আর এটা দেখে দীপা চমকে যায় আর রূপার কথা ভাবতে থাকে। দীপা ভাবে রূপা তাহলে ঠিকই দেখেছিল। দীপা আরও ভাবে কুমার তাহলে এখানেই কোথাও আছে। তাই দীপা সিসিটিভি ফুটেজ অফ করে দ্রুত খুঁজতে থাকে কুমারকে। তারপর সূর্যর সাথে দেখা হলে দীপা বলে, ডাক্তারবাবু, কুমার এখানেই কোথাও আছে, কুমারই এসব করেছে। সূর্য অবাক হয়ে বলে, দীপা, এসব তুমি কি বলছো? এই বলে সূর্য পুলিশকে ফোন দিয়ে দেয়, আর পুলিশ এসে পুরো হাসপাতাল ঘিরে ফেলে। এদিকে দীপা একটি রুমে পর্দার আড়ালে কুমারকে দেখতে পেয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। দীপা বলে, কুমার বাবু, আপনার খেলা শুরু না হতেই শেষ হয়ে গেল, এখন আপনি কি করবেন, পালাবেন? এমন সময় সূর্য এসে উপস্থিত হয়ে কুমারকে ধরে পুলিশের সামনে নিয়ে আসে। তারপর কুমার যখন পুরো ঘটনা অস্বীকার করে, তখন দীপা তার মোবাইলে ধারণ করা সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, এসব কি কুমার বাবু? কুমার দীপার প্রশ্নের কোনো উত্তর দিতে পারছে না দেখে পুলিশ এসে কুমারকে ধরে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন প্রমাণসহ কুমারকে হাতে নাতে ধরে পুলিশে দিয়ে দেয় সূর্য ও দীপা। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।